এখানে লেখা রয়েছে এনআইডি সংশোধনে হয়রানি থেকে মুক্তি চাই। আমরা একটু কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ঢাকা মিরপুর ১ নম্বর থেকে আসছি। এখানে আজকে আসার কারণটা কি? আমরা এখানে এই নির্বাচন কমিশনে প্রায় ৫-৬ বার আমরা আবেদন করছি ভোটার আইডি কার্ডের। আমার আইডি কার্ডের, আমার স্ত্রীর আইডি কার্ডও ভুল, আমার আইডি কার্ডও ভুল। ২০০৮ সাল থেকে ৮ সালে আইডি কার্ড করা হয়েছিল, কিন্তু এ পর্যন্ত অনেকবার বই করছে, প্রত্যেকবারেই রিজেক্ট দিয়ে দেয়। তারা বলে যে এতগুলো সংশোধন করা সম্ভব না, কিন্তু তারাই ভুল করছে, ভুলগুলো তারা করছে। আমি আমার পাসপোর্ট বানাইছি, আমি জন্ম নিবন্ধনে সেটা আমি আমার ভোটার আইডি কার্ডের সাথে সংযুক্ত করতে চাই, তারা বলতেছে না এটা হবে না। এতে তারা হবে না কেন? এটা হচ্ছে হলো আমার বৈধ পাসপোর্ট, সরকার আমাকে দিয়েছে, তাই না? তা আমার জন্ম নিবন্ধন আমি অ্যাড করতে চাই, তারা করবে না। আমার নাম সংশোধন করতে চাই, তারা করবে না। আমার স্ত্রীর নাম আমি দিতে চাই আমার ভোটার আইডি কার্ডে, তারা দেবে না। আমার বাচ্চার জন্ম নিবন্ধন বানাবো, আমার আইডি কার্ড সংশোধন করতে চাই, তারা করতেছে না। তারা এখানে একটা হয়রানি অবস্থা। এখানে ডিজি স্যারের কাছে ২ বার আছে, উনি বলতেছে আগে রিজেক্ট করে দিয়েছে, তাহলে হবে না। তাই মানে কি মানুষ, আমি এখান থেকে বারবার তাদের কাছে আসি, এ পর্যন্ত আমার ৫০০ বার বললে ভুল হবে, তারও বেশি অধিক আমি নির্বাচন কমিশনে আসছি, কিন্তু তারা আমাকে কোনো মূল্যায়ন করে না। লাস্টে বাধ্য হয়ে আমি আজকে আমার হচ্ছে হলো এই রাজপথে দাঁড়াইতে বাধ্য হলাম। তারা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এখানে আসলে কেন এসেছেন? আমরা দেখছি যে এনআইডি সংশোধনের হয়রানি থেকে মুক্তি চাই, এই ধরনের একটি লেখা নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন। আমার স্বামীর ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য এসেছি। আমার স্বামীর ভোটার আইডি কার্ডের নাম আমারটা তো আছে, আর এই সংশোধন না করার কারণে আমি আমার বাচ্চাদেরও ভর্তি করতে পারতেছি না। আজকে ১৯ সাল থেকে এই হয়রানি দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চাও বড় হয়ে গেছে। এখন যে ফর্ম আসছে, বাচ্চার জন্ম নিবন্ধনও করতে পারতেছি না, বাচ্চাও ভর্তি করতে পারতেছি না। এছাড়া তো বিভিন্ন রকমের সমস্যা আছে। এখনকার দিনে ভোটার আইডি কার্ড ছাড়া কোনো কিছুই হয় না। যেখানে যান ভোটার আইডি কার্ডটা আগে প্রয়োজন হয়। এখন আমরা এটা নামটা সংশোধন করে দিতে চাই বলতেছি ওনারা গেলে ভালো ব্যবহার করে, বলে যে হ্যাঁ হয়ে যাবে, যান মেসেজ আসবে, কিন্তু পরে মেসেজ ক্যান্সেল করে দেয়। একটু বলবেন যে এই নির্বাচন ভবনের সামনে দাঁড়িয়েছেন, এখানে দাঁড়ালে কি আসলে এই আপনার এনআইডি সংশোধনের যে বিষয়টি সেটি কি আসলে সমাধান হয়ে যাবে? এটা আমরা প্রতিবাদ করছি, কারণ আমরা তো কম চেষ্টা করি না। আজকে ৫-৭ বছর ধরে তো অনেক দৌড়াদৌড়ি করলাম। এখন আপনাদের কাছে জানাচ্ছি, প্রতিবাদ করছি যাতে আমাদের এটা ওনারা দেশবাসী জানুক, ওনারা যাতে সংশোধন করে দেন। আমাদের তো আর কোনো কিছু চাওয়ার নেই। আমরা এই যে এখানে এসে যে এইভাবে দাঁড়াতে হবে, এভাবে জানান দিতে হবে, এটা আসলে কিভাবে জানলেন বা কিভাবে উদ্যোগ নিলেন একটু বলবেন? কম তো কষ্ট করি না, আমাদেরই মাথায় আসছে যে আমরা প্রতিবাদ করি। কম তো আর দৌড়াদৌড়ি করলাম না। এখন বাচ্চাদের, মানুষের সন্তান হইলো আগে। এখন আমাদের এতদিন আসছিল, আমরা ওটা একভাবে কাটায় নিছি, কিন্তু আমাদের বাচ্চা যেহেতু আমরা ভর্তি করতে পারতাছি না, তখন তো আমাদের একটা কিছু করতেই হবে। তখন আমরা এই সিদ্ধান্ত নিছি যে আমরা সংস্কার করবো। এইভাবে দাঁড়ালে কি আসলে আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে মনে করছেন? ওনাদের সবার কান পর্যন্ত পৌঁছাক আমাদের কথাগুলা, আমাদেরগুলো সংশোধন করে দেখ। ওনারা তো এগুলো সংশোধন করতেই বসছে, কিন্তু ওনারা সংশোধন করে দেয় না। আমি এখানে মিনিমাম ৫০০ বারের উপরে আসছি, ৫০০ বারের উপরে, কমপক্ষে ৫০০ বার আমি এখানে নির্বাচন কমিশন, প্রশিক্ষণ ভবন, এই ভবন, দোনো ভবনে আমি আসছি। আর আমাদের প্রধান উপদেষ্টা সাহেব বলছে দেশ সংস্কার করবে, কিন্তু উনি নির্বাচন কমিশনে তো সংস্কার করতে পারে নাই। নির্বাচন কমিশনে তো সমস্যা, এখানে মানুষের ভোগান্তি। এখানে তো উনি কী নির্দেশ সংশোধন করলো? আমাদের ভোগান্তি, তাই উনি তো সরকার বসে আছেন, উনি উপদেষ্টা, উনি আমাদের কাঙ্ক্ষিত সেবাগুলোই তো উনি আমাদের দিতে পারতেছেন না। এটাই তো দুঃখজনক আমাদের কাছে। ওনার কাছে আবেদন থাকবে আগে নির্বাচন সংস্কার করুক, নির্বাচন কমিশন সংস্কার করুক, তারপরে আরও দেশের আনুষঙ্গিক বিভিন্ন সরকারি সংস্থাগুলো আজকে বিভিন্ন রকম সমস্যা, দুর্নীতিগ্রস্ত, তাদের সংস্কার করার জন্য ওনার কাছে একটু জানতে চাই। আপনি বলছেন যে এনআইডি কার্ডের সংশোধনের হয়নি, এনআইডি কার্ডে আপনার কি ভুল আছে একটু বলেন। আমার ভোটার আইডি কার্ডে আমার নাম ভুল আছে, আমার হচ্ছে হলো জন্ম তারিখ ভুল আছে, আমার হচ্ছে হলো ওই যে স্ত্রীর নাম অ্যাড করছি সেটাও ভুল আছে, সেটা দেয় না। তারা ৫ বার আবেদন করছি আমার স্ত্রীর নাম অ্যাড করার জন্য ভোটার আইডি কার্ডে, তারা অ্যাড করে নাই। তারপরে কেন অ্যাড করতেছে না? তারা অ্যাড করতেছে না, তারা এতগুলো সংশোধন একসাথে করবে না। আর হচ্ছে হলো তারা মানুষের সাথে ওই রকমভাবে মানুষকে মানুষ মনে করে না। এখানে নির্বাচন কমিশনে আসলে তারা মনে করে কি আসলে কোনো দাম দেয় না, তাদের সাথে কথা বলা যায় না, তাদের সাথে করা যায় না, রুম থেকে দাঁড়ায় থাকতে হয়। মানুষকে আসলে আসলে বোঝা যাবে। আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো আইসান একদিন এরকম দেখেন, আপনাদের লোক পাঠায় এখানে। একটু জানতে চাই আপনার এনআইডি কার্ডের নাম কি, নাম আপনার আর কি নাম ভুল আছে? আমার ভোটার আইডি কার্ডের নাম আছে হচ্ছে হলো মোহাম্মদ সোহাগ, কিন্তু আমার যত কাগজপত্র, পাসপোর্ট,
ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, বিবাহ সার্টিফিকেট, তারপরে বিভিন্ন রকম সব বাচ্চাদের টিকা সব কিছু আহসানুল্লাহ সোহাগ পুরো নাম দেওয়া আছে, কিন্তু আমার ভোটার আইডি কার্ড আছে মোহাম্মদ সোহাগ। এই সংশোধনের জন্য আমি লাস্ট আবেদন করছি, যদি আমার নামটা সংশোধন করে দেন তাও ক্যান্সেল করে দিচ্ছে তারা। এই যে আমার স্বামীর নাম এখানে লেখা আছে হলো আহসানুল্লাহ সোহাগ, কিন্তু বিবাহ বার্ষিকী ডেট ইয়াতে ম্যারেজ সার্টিফিকেটে আহসানুল্লাহ সোহাগ দেওয়া, কিন্তু উনার ওটা সোহাগ দেওয়া, মোহাম্মদ সোহাগ। মোহাম্মদ সোহাগ দেওয়া। তো উনার ভুলটা যদি সংশোধন না হয় তাহলে তো এটা আমারটা তো ভুল থাইকা যাবে, উনারটা ঠিক না হলে তো পরবর্তীতে আমার আবার আসতে হবে আমার সংশোধন করার জন্য। দেখে আইডি কার্ড বানাইলো যে আমার আইডি কার্ড আছে মোহাম্মদ সোহাগ, আমার আইডি কার্ড নাম্বার দেওয়ার, কিন্তু এখানে লেখা আছে হলো আহসানুল্লাহ সোহাগ। তাহলে তারা দুই দিকে ভুল, মানে তারা কিছুই দেখে না, তারা যে ভোটার আইডি কার্ড বানায় তারা কিছুই দেখে না, অদক্ষ লোক দিয়ে তারা হলো নির্বাচন কমিশনের লোকজন ভোটার আইডি কার্ড কাজ করে এগুলা।